বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এবার ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণে। ভূ রাজনীতির দাবার বোর্ডের নতুন চাল দিয়ে তেহরান ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে চলমান ৬০ দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই তারা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর বিশেষ বিমা ফি আরোপ করতে যাচ্ছে। এই নাটকীয় সিদ্ধান্তের মাধ্যমে ইরান কার্যত কৌশলগত এই জলপথের ওপর নিজেদের আধিপত্য ও সার্বভৌমত্ব প্রমাণের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতার অংশ হিসেবে আপাতত এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন থাকলেও পর্দার অন্তরালে চলছে যুদ্ধের প্রস্তুতি। ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি শিপিং কোম্পানিগুলোর কাছে পাঠানো চিঠিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট রুটের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। লারেক দ্বীপের পাশ দিয়ে নির্ধারিত পথ অনুসরণে ব্যর্থ হলে সেই জাহাজকে সরাসরি আইন লঙ্ঘনের দায় অভিযুক্ত করা হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে তেহরানের এই পদক্ষেপে বিশ্বজুড়ে শিপিং কোম্পানিগুলোর মধ্যে এক তীব্র অস্বস্তি ও বিভক্তি দেখা দিয়েছে। পশ্চিমা বিশ্বের বড় বড় জাহাজ মালিকরা এই বিমা ফিকে এক ধরনের বেআইনি টোল হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। তাদের দাবি, আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের কর্তৃত্ব স্থাপন বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের জন্য এক ভয়ানক নজির হয়ে দাঁড়াবে, যা পরবর্তীতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। অন্যদিকে মুদ্রার উল্টা পিঠও আছে। গ্রিসের প্রভাবশালী শিপিং ম্যাগনেট ইভানজেলস মারিনাকিসের মতো কিছু ব্যক্তিত্ব যুদ্ধের পরিস্থিতি সামাল দিতে এবং প্রণালীটি খোলা রাখতে ইরানকে ফি প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মতে মার্কিন ইসরায়েল যুদ্ধের ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার বিনিময়ে এই ফি একটি আপোষ প্রক্রিয়া হিসেবে কাজ করতে পারে। ওয়াশিংটন এই পুরো প্রক্রিয়াকে সন্দেহের চোখে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান এই ধরনের টোল বা ফি আদায় করতে পারে না। তিনি হরমুজ প্রণালীকে কোনো শর্ত ছাড়াই উন্মুক্ত রাখার পক্ষে অটল। ওমানের ওপরও চাপ সৃষ্টি করা হয়েছে যেন তারা ইরানের এই নতুন ফি ব্যবস্থার সাথে কোনোভাবেই যুক্ত না হয়। ওমানের অবস্থান এখনও ধোঁয়াশায় ঢাকা থাকলেও পর্দার আড়ালে তারা আইনগত দিক থেকে এই ফি যৌক্তিক কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করছে বলে গুঞ্জন রয়েছে। সমুদ্র উপকূলীয় আইনের বাধ্যবাধকতা ও সার্বভৌমত্বের অধিকার, এই দুয়ের দোলাচলে আটকা পড়েছে বর্তমান পরিস্থিতি। ইরান যুক্তি দিচ্ছে যে তারা জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে এবং এই পরিষেবার বিপরীতে তারা ফি দাবি করতেই পারে। আইন বিশেষজ্ঞদের মতে সরাসরি টোল শব্দটিকে এড়িয়ে বিমা ফি বা সেবা চার্জের মোড়কে ইরান একটি আইনি সুরক্ষা কবচ তৈরির চেষ্টা করছে, যাতে আন্তর্জাতিক মঞ্চে তারা নিজেদের অবস্থান শক্ত করতে পারে। আকাশের মেঘ ক্রমে ঘনীভূত হচ্ছে। ৬০ দিনের এই সংক্ষিপ্ত বিরতি শেষ হওয়ার সাথে সাথেই কি তবে হরমুজে নতুন কোনো সংঘাতের সূত্রপাত হবে, নাকি পর্দার আড়ালে চলা এই দফায় দফার মাধ্যমে কোনো স্থায়ী সমাধান আসবে, তা এখন কোটি ডলারের প্রশ্ন।